সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেক সময়ের মতন, প্রত্যেক দিনের মতন এই সময় আমরা প্রভুর থেকে পেয়েছি, অবশ্যই উপহার হিসেবে। তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ, কেননা আমাদের এই জীবনে আমরা পেয়েছি তার থেকে উপহার হিসেবে। এই জীবনে যদি নাই থাকতাম তাহলে আজকে আমরা সত্যি যা যা করছি প্রভুর জন্য করছি, তার গৌরবের জন্য করছি, নিজের কাজের জন্য করছি, আমরা যা করছি কিছুই করতে পারতাম না। ঈশ্বর সত্যি আমাদের এই জীবনকে, প্রত্যেকের জীবনকে উপহার হিসেবে দিয়েছেন। সুন্দরভাবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতে পারছি, ছাড়তে পারছি, তাই জন্য ঈশ্বরকে ধন্যবাদ। আর এর পাশাপাশি তো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দেব, কারণ তোমরা আমার সঙ্গে রয়েছো, প্রত্যেক দিন প্রভুর বাক্য শুনছো এবং আমি বিশ্বাস করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। তবে আমার সঙ্গে থাকাটা বিষয় নয়, বিষয় হলো শেষ পর্যন্ত প্রভুকে ধরে রাখবে। আমি এইটা তোমাদের প্রতি বিশ্বাসটা রাখতে পারছি। আমি যেন সত্যি সেই বিশ্বাসে হতাশ না হই। যতজন তোমরা ঈশ্বরের বাক্য শোনো, যতজন প্রভু যিশুকে জেনেছো, যেভাবেই জানো, যেই কারণেই জানো, তোমরা যেন সবাই প্রভু যিশুকে তোমাদের শেষ সময় পর্যন্ত ধরে রাখতে পারো, এই প্রার্থনা প্রভুর কাছে জানাও। যেন মাঝপথ থেকে আমরা হারিয়ে না যাই, কোনোভাবে আমাদের মন যেন অন্যদিকে ঘুরে না যায়। বিভিন্ন প্রলোভন আসলেও আমরা যেন প্রভু যিশুর নামে সেই প্রলোভনকে অতিক্রম করে আবারও প্রভুতে চলতে পারি, এই প্রার্থনা প্রভুর কাছে করি। কারণ জগতে প্রলোভনের শেষ নেই। কোন দিক থেকে কিভাবে তোমাকে পরীক্ষা তোমার জীবনে আসবে, কোন দিক থেকে কিভাবে তুমি ফাঁদে পড়ে যাবে, তুমি নিজেও টের পাবে না। হতে পারে আজকের আমরা খুব ভালো বিশ্বাসী, প্রভু যিশুকে আমরা খুব শ্রদ্ধা করি, মান্য করি, খুব ভালো বিশ্বাসী, এবং আমরা এও বলে থাকি যে আমরা প্রভুকে কখনো ছাড়বো না। কিন্তু যদি কোনো একটা বিপদ আজকের আমাদের জীবনে চলে আসে, রোগ ব্যাধির মধ্য দিয়ে হোক কিংবা খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়েই হোক, তখন কিন্তু আমরা ঈশ্বরের কথা কিছুক্ষণের জন্য হলেও ভুলে যাই। তখন কিন্তু আর আমাদের ঈশ্বরের প্রতি ধ্যান থাকে না। তখন আমাদের মনে অন্য চিন্তা আসে, প্রলোভন আমাদের জীবনে তখন ওইভাবেও আসে। কিন্তু ওই সময়ে হলো আসল সময়, যখন আমরা প্রভুকে ধরে রাখতে পারি, যখন আমরা প্রভুর প্রতি বিশ্বাসকে আরও গভীর করে তুলতে পারি। তাই যত রকমেরই প্রলোভন আসুক, যত দুঃখ কষ্ট আসুক, আমরা যেন ঈশ্বরকে না ত্যাগ করি, প্রভুর পথ থেকে যেন সরে না যাই। এই অনুরোধ আমার তোমার প্রত্যেকের কাছে রয়েছে। এবং আমিও প্রার্থনা করি যেন সারাটা জীবন এবং শেষ পর্যন্ত বিশ্বাসের দৌড়ে যেন জয়ী হতে পারি। কারণ আমরা নেমেছি বিশ্বাসের দৌড়ে, আমরা দৌড়চ্ছি বিশ্বাসের পথে, আমরা যেন জয়ী হতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করি। তো আজকের ভিডিও শুরুতে আজকের যে বিষয় নিয়ে আমি শেয়ার করব তা হলো, একজন ব্রাদার আমার থেকে জানতে চেয়েছেন যে আমরা বলে থাকি যে যারা খ্রিস্টের অনুসারী তারাই খ্রিস্টান। তো ব্রাদার, তুমি বলেছিলে যে ঈশ্বরের অনুসরণকারীকে আমি খ্রিস্টান বলছি, আমাকে তুমি এইটা কমেন্ট করেছিলে, কিন্তু এটা ঠিক নয়, তোমার ওই জায়গাটায় ভুল বলা হয়েছিল। আমি বলিনি একবারও যে আমরা ঈশ্বরের অনুসরণকারী বলে আমরা খ্রিস্টান। আমরা খ্রিস্টের অনুসরণকারী বলে আমরা খ্রিস্টান, প্রভু যীশু খ্রিস্টকে আমরা অনুসরণ করি বলে খ্রিস্টান। তো একটা জিনিস দেখো, সকলের উদ্দেশ্যে বলা, খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম নয়। যেভাবে জগৎ নিজের ইচ্ছা মতো প্রত্যেক ধর্মকে স্থাপন করেছে, মানুষ তার নিজের সুবিধার্থে ধর্মকে তৈরি করে নিয়েছে, তার মধ্যে খ্রিস্টানকেও একটি ধর্ম বলেই তারা বিবেচিত করে। কারণ মানুষকে চেনার সুবিধার্থে আমরা খ্রিস্টান বলে একটি ধর্ম জানি, এবং আরও যা যা ধর্ম রয়েছে। তো এদের মধ্যে খ্রিস্টান কিন্তু কোনো ধর্ম নয়। তুমি যখন প্রভু যীশু খ্রিস্টকে অনুসরণ করো, তার ফলোয়ার যখন তুমি হও, তখন মানুষ তোমাকে খ্রিস্টান বলে। তোমার গায়ে লেখা আছে যে তুমি খ্রিস্টান, নাকি তোমাকে দেখলে মানুষ বুঝবে তুমি খ্রিস্টান? আর তোমার নাম দেখে অনেকে এরকমও বলে যে আপনার নাম দেখে তো মনে হয় না আপনি খ্রিস্টান। নাম দেখে কারোর বিচার করা যায়? সে কি, তার নামে কিছুই আসা যায় না। কখনোই কারোর নাম দেখে বলবে না যে সে হিন্দু, না সে খ্রিস্টান, না সে মুসলিম বা অন্য কিছু। মানুষকে দেখতে হয় তার অন্তর কি বলছে, তার অন্তর কেমন, সেই মানুষটি কীরকম।
তার আচার ব্যবহার, তার বুদ্ধি বিবেচনা এগুলো কীরকম, নাম দিয়ে কিচ্ছু আসা যায় না। তো মানুষ নাম দেখে আমরা ধরে ফেলি সে খ্রিস্টান। তো ওইটাই বলা যে খ্রিস্টান কোনো ধর্ম নয়। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু খ্রিস্টান ধর্মের জন্য নয়, তিনি মানুষের জন্য। আর আরেকটা বিষয় যেটা বলার, মানুষ বলে যে প্রভু যীশু নাকি খ্রিস্ট ধর্মের জন্য বা খ্রিস্টানদের ঈশ্বর যেটা বলা হয়। প্রথমত এটা জেনে রাখো, তিনি কিন্তু ইহুদি ধর্মের মানুষ ছিলেন। প্রভু যীশু খ্রিস্ট কিন্তু ইহুদি ধর্মে জন্মগ্রহণ করেছিলেন, দাউদের বংশে, ইহুদি ধর্মে। ইহুদি একটি ধর্ম, তিনি ইহুদি ধর্মের ছিলেন। তবে তিনি ইহুদিদের জন্য যে ছিলেন বা তিনি যে ইহুদিদের জন্য হয়ে লড়াই করেছিলেন তা কিন্তু নয়, তিনি সকলের জন্য ছিলেন। হ্যাঁ, তিনি ইহুদিদের জন্যও ছিলেন, কিন্তু তারা খ্রিস্টকে বুঝতে পারেনি। খ্রিস্টের নিজেরই লোক খ্রিস্টকে বুঝতে পারেনি। কিন্তু তার মানে এই নয় যে তিনি ইহুদিদের হয়ে লড়াই করেছিলেন, তাদেরকে শান্তি দিতে তিনি এসেছিলেন, নয়। তিনি এসেছিলেন মানুষের জন্য, আমাদের জন্য, সকলের জন্য, প্রত্যেকের জন্য। তো প্রভু যীশুকে অনুসরণ করলে তুমি খ্রিস্টান হচ্ছ। প্রভু যীশুকে জানলে তোমার গায়ে খ্রিস্টান বলে কিন্তু কোনো স্ট্যাম্প দেওয়া হচ্ছে না। যতক্ষণ না তুমি সত্যিকারের খ্রিস্টের অনুসারী, ততক্ষণ তুমি খ্রিস্টান নও। আর যেটা ঈশ্বরের কথা বলছো, ঈশ্বর তো সর্বশক্তিমান, ঈশ্বর তো সকলের, তিনি তো হেড, তিনি তো প্রধান, তার দ্বারাই তো সব কিছু। এক কথায় যদি বলো, তর্কের খাতিরেও যদি বলো, তাহলে প্রভু যীশু তো ঈশ্বরের থেকেই এসেছেন। ঈশ্বর তো প্রধান। আর আজকের জগতের মানুষ যেটা বললে, যে তুমি এমনও বলেছ সনাতনের বিষয়, ঈশ্বর হলেন সনাতন। আবারও বলছি, এই ধারণাটা সবাই ক্লিয়ার করে নাও, কোনো ধর্ম সনাতন নয়, ঈশ্বর সনাতন। কারণ আমরা ঈশ্বরের জন্য, আমরা তার জন্য দৌড়চ্ছি, আমরা তার পথে দৌড়চ্ছি। তিনি যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষায় চলছি, কারণ তিনি আমাদের বাবা। গতকাল আমরা শুনেছি। কিন্তু কোনো ধর্মকে আমি আমার পিতা বলতে পারি না, কোনো ধর্মকে আমি বলতে পারি না সে আমাকে শিক্ষা দিচ্ছে বলে আমি চলছি। ধর্মের পিছনে ছুটে লাভের লাভ কিচ্ছু নেই। ঈশ্বরের জন্য লড়ো, ঈশ্বরের জন্য থাকো, তার কাছে নিজেকে সমর্পণ করো। কারণ আমরা জানি প্রথম করিন্থীয় তার 15 অধ্যায় 58 পদ তাই বলছে যে প্রভুর কাজে নিজেকে সব সময় সম্পূর্ণভাবে সঁপে দাও, কারণ তোমরা জানো প্রভুর জন্য তোমাদের পরিশ্রম নিষ্ফল হবে না। এই যে আজকের আমরা প্রভুর জন্য কাজ করছি, ঈশ্বরের সেবা কার্যের জন্য নিজেদেরকে আহুত ঈশ্বর করেছেন, আমাদেরকে আহুত করেছেন, আমরা তার সেবা কার্য করছি, এর ফল কিন্তু নিষ্ফল নয়। কিন্তু আজকের যারা ধর্মকে প্রাধান্য দিচ্ছে, যারা ধর্মকে বড় করে দেখাচ্ছে, যারা ধর্মের জন্য লড়ছে, তাদের পরিশ্রম কি? তারা বৃথায় কাজ করছে, তারা নিজের ধর্মকে প্রতিষ্ঠা করছে। আমাদের উদ্দেশ্য ঈশ্বরকে বলা, ঈশ্বরকে জানানো, লোকেদের কাছে, মানুষের কাছে ঈশ্বরের কথা জানানো। আমরা ধর্ম নিয়ে মানুষের কাছে প্রচার করতে যাই না। এই যে আজকের আমি তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য শেয়ার করি, প্রভু যিশুর কথা বলি, তার মানে একবারের জন্যও ভেবো না যে আমি খ্রিস্টান ধর্ম প্রচার করতে বসেছি। না, প্রভু যিশুর কথা প্রচার করতে বসেছি, ঈশ্বরের কথা বলতে বসেছি। যারা ঈশ্বরকে জানে না তাদের কাছে ঈশ্বরের কথা বলছি। আজকের মানুষের সুবিধার জন্য, নিজেদের স্বার্থের জন্য খ্রিস্টান বলে আলাদা ধর্ম করে মানুষকে ভাগ করে দেওয়া হয়েছে। খ্রিস্টান কোনো ধর্ম নয়, খ্রিস্টিয়ানিটি কোনো ধর্ম নয়। যে খ্রিস্টের অনুসরণকারী সেই হলো খ্রিস্টান। আজকের তুমি যদি খ্রিস্টের অনুসরণকারী হও তাহলে তুমিও খ্রিস্টান। আজকের জগতের মানুষ তারা ঈশ্বরকে জানে, তারা সঠিকভাবে জানে না। কারণ বাইবেল থেকে এরকম শিক্ষা আমরা অনেক পেয়েছি। মানুষ যেভাবে চিন্তা করে ঈশ্বরকে, ঈশ্বর তো তেমন নয়। মানুষ চিন্তা করে ঈশ্বরকে খাওয়ানো যায়, ঘুম পাড়ানো যায়, সব কিছু করানো যায়, একটা পুতুল খেলার মতো। ঈশ্বর তো তেমন নয়। তাকে খাওয়াতেও লাগে না, তাকে ঘুম পাড়াতেও লাগে না, তাকে স্নান করাতেও লাগে না, তিনি আমাদের সব কিছু করান। জগতের মানুষ সবাই তো খ্রিস্টকে বিশ্বাস করে না, কিন্তু তারা যে সবাই ঈশ্বর বিরোধী এমনও নয়। অনেকে আছে যারা ঈশ্বর বিশ্বাস করে।
কিন্তু তারা যেভাবে ঈশ্বর বিশ্বাস করছে সেটা যে সঠিক তারা কি করে জানে? সেইভাবে কি ঈশ্বরকে পাওয়া সম্ভব? ঈশ্বর বলছেন যে আমার রাস্তা তোমাদের রাস্তা আলাদা, আমি যেভাবে ভাবি তোমরা সেভাবে ভাবো না। প্রভুর মহিমাকে কে বুঝতে পারে? সর্বশক্তিমানের চিন্তাকে কে ভাবতে পারে? কেউ ভাবতে পারে না। তো যেটা বলেছিলে যে সবাই তো আর খ্রিস্টকে বিশ্বাস করে না, তারা পিতাকে বিশ্বাস করে, সনাতন ঈশ্বরকে বিশ্বাস করে। সে তো কোনো ধর্মের জন্য নয়। একদমই ঠিক বলেছ। যারা পিতা সনাতন ঈশ্বর তাকে বিশ্বাস করছে, সেই ঈশ্বর কোনো ধর্মের জন্য নয়। কিন্তু যারা খ্রিস্টকে বিশ্বাস করছে না, তারা সেই সনাতন ঈশ্বরকে সঠিকভাবে জানে না। কি করে জানবে? প্রভু যিশুর মধ্য দিয়ে যদি না যাও তাহলে ঈশ্বরের কাছে পৌঁছবে কি করে? কারণ প্রভু যিশুকে প্রথমে তোমাকে বিশ্বাস করতেই হবে। তিনি বলছেন আমি পথ সত্য জীবন, আমার মধ্যে দিয়ে না আসলে কেহ পিতার নিকটে যেতে পারে না। তাহলে কি করে তুমি বুঝতে পারছো যেই পথে তুমি ঈশ্বরকে ডাকছো সেটা সঠিক পথ? তাই ঈশ্বরকে যদি বুঝতে হয় খ্রিস্টকে জানতেই হবে, এরপরে আর কোনো কথা নেই। কিন্তু এই খ্রিস্টকেই জগৎবাসী ঘৃণা করে, এই খ্রিস্টকেই জগতের মানুষ দূরে সরিয়ে রাখছে, এই খ্রিস্টকেই এই জগৎ গ্রহণ করছে না। কিন্তু তারা বলছে তারা ঈশ্বরকে বিশ্বাস করে। আর এদিকে খ্রিস্ট তিনি বলছেন আমার মধ্য দিয়ে না গেলে ঈশ্বরের কাছে যাওয়া সম্ভব নয়। তাহলে বলো, এর উত্তর তোমরাই আমাকে দাও। প্রভু যিশুকে যদি না বিশ্বাস করো, খ্রিস্ট যিশুকে যদি প্রভু বলে গ্রহণ না করো, নিজের পরিত্রাতা বলে স্বীকার না করো, তাহলে ঈশ্বরকে বুঝবে কি করে? আমি বারবার বলি আমার ভিডিওর মধ্য দিয়ে, এত কিছু আমরা জানতামই না যদি না আমরা প্রভু যিশুকে জানতাম। ঈশ্বরের বাক্যই আমরা পড়তেই পারতাম না যদি না প্রভু যিশুকে জানতাম। আমাদের কাছে কিন্তু সর্বপ্রথম প্রভু যিশুর সুসমাচার এসেছে, তারপর আমরা সব কিছু জেনেছি, তাই তো? সকলের কাছে যেভাবেই জানি, খ্রিস্টকে হয়তো অলৌকিক কার্যের মধ্য দিয়েই জেনেছি, খ্রিস্টকে তো জেনেছি। তারপর তো আমাদের মধ্যে বিশ্বাস, প্রেম, ভক্তি, ভালোবাসা এই সব কিছু আস্তে আস্তে ঈশ্বর বৃদ্ধি করেছেন। জেনেছি তো প্রভু যিশুকে, বেশ বা ভিত হলেন খ্রিস্ট, তাকে জেনেছি। তারপর তো বাড়ি তৈরি হয়েছে, তাও ঈশ্বর করেছেন। বৃদ্ধিদান ঈশ্বর করেন, মানুষ না। কিন্তু জগৎবাসী বলে তারা ঈশ্বরকে জানে, তারা সনাতন ঈশ্বরকে জানে, কিন্তু তারা খ্রিস্টকে মানতে চায় না। এদিকে প্রভু যিশু খ্রিস্ট তিনি বলছেন আমি আদি আমি অন্ত। সনাতন কে? ঈশ্বর, তিনিও বলছেন আমি আদি এবং অন্ত, এবং খ্রিস্ট বলছেন আমি আলফা আমি ওমেগা, আমি প্রথম আমি শেষ, আমি শুরু আমি শেষ, আমি আদি আমি অন্ত। তাহলে প্রমাণ তোমরাই দাও। আমি যা বলছি ঈশ্বরের বাক্য থেকে বলছি। ঈশ্বর তিনি তার ভাববাদী পুস্তকে তিনি বলছেন তিনি আদি এবং তিনি অন্ত। প্রভু যীশু খ্রিস্ট প্রকাশিত বাক্যে তিনি বলছেন তিনি আলফা তিনি ওমেগা। এরপরেও কি আমরা বলবো যে প্রভু যীশু ঈশ্বর নন? হ্যাঁ, তিনি ঈশ্বর। এক বাক্যে স্বীকার করো, হ্যাঁ তিনি ঈশ্বর। কারণ জগৎ সৃষ্টি হয়েছিল ঈশ্বরের মুখনিসৃত বাণী দ্বারা। একদম ক্লিয়ারলি ভাবো, চিন্তা করো, বোঝার চেষ্টা করো। সহজভাবে বলবো, জগৎ সৃষ্টি হয়েছিল একেবারে আদিতে ঈশ্বরের মুখনিসৃত বাক্য দ্বারা। সবাই জানি, যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় পড়লেই জানতে পারবো। এই জগৎ সর্বপ্রথম সৃষ্টি হয় ঈশ্বরের মুখনিসৃত বাক্য দ্বারা। আর সেই বাক্য প্রথমে ছিল এবং সেই বাক্যের জীবন ছিল। পরে ওই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে বসবাস করতে লাগলো। তাহলে যেই বাক্য দিয়ে ঈশ্বর সৃষ্টি করেছেন সেই বাক্যই মাংসে মূর্তিমান হয়ে আমাদের মধ্যে এসেছে, আর ওই বাক্যে জীবন ছিল। এই বাক্যই হলেন খ্রিস্ট যিশু, তার দ্বারা পৃথিবী সৃষ্টি। তো আজকের যতজন তার অনুসরণকারী তারা প্রত্যেকে খ্রিস্টান। প্রত্যেকে খ্রিস্টান হওয়ার জন্য কোনো ফর্ম ফিল আপ করতে লাগে না, খ্রিস্টান হওয়ার জন্য কখনো টাকা পয়সা দিয়ে হওয়া যায় না, খ্রিস্টান হওয়ার জন্য নিজের গায়ে নিজের হাতে পায়ে কোনো চিহ্ন নিয়ে ঘুরতে লাগে না। তুমি খ্রিস্টের অনুসরণকারী বলে তুমি খ্রিস্টান, কারণ খ্রিস্ট তোমার হৃদয়ে রয়েছেন। খ্রিস্টকে তুমি হৃদয় থেকে জানো। তাই লোক দেখানো খ্রিস্টান যেন না হই, যা করব নিজের হৃদয় থেকে। তাতে মানুষ যদি আমাকে দেখে না বোঝে যে আমি খ্রিস্টান, না বুঝুক,
ঈশ্বর তো জানেন, যিনি আমাকে গোপনে দেখছেন। আজকে আমরা সেই খ্রিস্টানদের বিষয়ে জেনে নিই, যখন সর্বপ্রথম আন্তিওখিয়ায় খ্রিস্টানদের জানা যায়। কীরকম আমরা দেখব প্রেরিতদের কার্য তার 11 অধ্যায় 19 পদ থেকে যদি পড়ি, এখানে প্রেরিতদের কার্যে পাচ্ছি প্রেরিত তার 11 অধ্যায় 19 পদ। সেখানে আন্তিওখিয়া বলে একটি জায়গা রয়েছে, সেই আন্তিওখিয়ায় সুসমাচার প্রচার। এখানে বিভিন্ন নাম আছে, একটু বোঝার চেষ্টা করবে। জায়গার নাম যেই জায়গার যেমন নাম, তো সেই জন্য এখানে নামগুলো ওরকম। 11 অধ্যায় 19 পদ থেকে এরূপ বলছে, স্তিফানের হত্যার পর, স্তিফান কিন্তু একজন মানুষ ছিলেন, আর তারও কাহিনী আছে। 11 অধ্যায় থেকে আমরা দেখলেই দেখতে পারবো, স্তিফানের হত্যার পর নির্যাতন শুরু হয়েছিল। এই নির্যাতন কিন্তু তখনও হতো। প্রভু যীশু খ্রিস্টকে এখন আমরা জানি, বিভিন্ন জায়গায় দেখি কত মানুষ যারা প্রচার করতে যান এবং কতভাবে তারা নির্যাতিত হন, তারা নিপীড়িত হন, তারা নিগ্রহের মধ্যে পড়ে যায়। কিন্তু এই নির্যাতন শুধু এখনকার জন্য নয়, তখনও ছিল। বলছে স্তিফানের হত্যার পর নির্যাতন শুরু হয়েছিল, যার ফলে বিশ্বাসীরা, খ্রিস্ট বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন। যেহেতু নির্যাতন হচ্ছে, তো সেই জন্য এক একজন এক এক জায়গায় চলে গিয়েছিলেন। তাদের মধ্যে অনেকে বহু দূর, অর্থাৎ ফৈনিকিয়া, কুপ্র ও আন্তিওখিয়ায় পালিয়ে গিয়ে কেবলমাত্র ইহুদিদের কাছেই সুসমাচার প্রচার করেছিলেন। এই যে আন্তিওখিয়ায়, সেখানে অনেকে পালিয়ে গিয়েছিলেন এবং কেবলমাত্র যারা ইহুদি তাদের কাছেই প্রচার করেছিলেন। তাদের মধ্যে কয়েকজন বিশ্বাসী কুপ্রিয় ও কুরিনীয় দেশের লোক ছিল, যারা আন্তিওখিয়ায় এসে গ্রিক ভাষাবাদী ইহুদিদের কাছে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। একটু বোঝো, যারা কিনা পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে কয়েকজন বিশ্বাসী ছিল যারা কুপ্রিয় ও কুরিনীয় দেশের লোক। তারা কুপ্রিয় এবং কুরিনীয় দেশে বাস করতেন, যারা আন্তিওখিয়ায় এসে গ্রিক ভাষাবাদী ইহুদিদের কাছে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। নির্যাতনের পর যারা পালিয়ে গিয়েছিলেন, তারা তো বহুদূর পালিয়ে গিয়েছিলেন। তারা আন্তিওখিয়াতেও গিয়েছিলেন, তারা ফৈনিকিয়া এবং কুপ্রে গিয়েছিলেন। কিন্তু কেবলমাত্র কাদের কাছে প্রচারিত হয়েছিল? ইহুদিদের কাছে। আর যারা কিনা আন্তিওখিয়ায় এসেছিল, তারা গ্রিক ভাষাবাদী ইহুদিদের কাছে প্রভু যিশুর সুসমাচার প্রচার করেছিলেন। তারা ছিল কুপ্রিয় এবং কুরিনীয় দেশের লোক। তারাও কিন্তু আন্তিওখিয়ায় পালিয়ে এসেছিলেন। ফলে প্রভু যিশুর পরাক্রম তাদের সাথে ছিল এবং বহু লোক প্রভু যিশুর উপরে বিশ্বাস করে তার অনুসারী হলো। এই যে আন্তিওখিয়ায় ওই কয়েকজন বিশ্বাসী যখন পালিয়ে আসলো এই নির্যাতনের জন্য, আন্তিওখিয়ায় চলে আসলো, তাদের সাথে তো ঈশ্বরের পরাক্রম, মহিমা তো ছিলই। প্রভুর মহিমা তো তাদের সঙ্গে সঙ্গে ছিল, প্রভুর পরাক্রম তো তাদের পিছে পিছে ছিলই। কারণ তারা খ্রিস্টের সুসমাচারের জন্য তারা নির্যাতিত, তারা পলায়ন করেছে প্রভু যিশুর জন্য, অন্য কারোর জন্য নয়। ঈশ্বর কিন্তু তাদেরকে ছাড়েননি। আর তারা যখন আন্তিওখিয়ায় এসে সুসমাচার প্রচার করছেন, সেখানে বহু লোক প্রভু যিশুর উপরে বিশ্বাস করে তার অনুসারী হলেন। বহু লোক, একজন দুজন নয়। ঈশ্বরের বাক্য বলছে, ফলে বহু লোক প্রভু যিশুর উপরে বিশ্বাস করে তার অনুসারী হলো। 22 পদে বলছে, জেরুজালেমের বিশ্বাসী মণ্ডলী যখন সেই সংবাদ শুনলেন যে এরকম হয়েছে, তারা বার্নবাকে আন্তিওখিয়ায় পাঠালেন। এই যে বার্নবা এবং পৌল, তারা আন্তিওখিয়ায় গিয়েছিলেন। বার্নবাকে আন্তিওখিয়ায় পাঠালেন। বার্নবা একজন ভালো লোক ছিলেন, তিনি পবিত্র আত্মায় ও বিশ্বাসে পরিপূর্ণ। বোঝাই যাচ্ছে তিনি অবশ্যই বিশ্বাসী, তিনি অবশ্যই প্রভুর লোক। সে পবিত্র আত্মা এবং বিশ্বাসে পরিপূর্ণ ছিলেন। আন্তিওখিয়ায় গিয়ে বার্নবা দেখলেন যে ঈশ্বর সেখানকার লোকেদের আরও কত বেশি করে আশীর্বাদ করছেন। এতে বার্নবা খুবই সন্তুষ্ট হয়েছেন এবং তাদের হৃদয় দিয়ে প্রভুর প্রতি সদাই বিশ্বস্ত থাকতে উৎসাহ দিলেন। আর বহু সংখ্যক লোক প্রভুর সঙ্গে যুক্ত হলেন। খ্রিস্টের সুসমাচারের কাজ কিন্তু শুধুমাত্র এখন থেকে নয়, অনেক দিন থেকে চলছে। সাধু পৌল তা করেছেন, বার্নবা তা করেছেন।
প্রভু যিশুর প্রত্যেক শিষ্যরা তা করেছেন। শুধু শিষ্যরা বলাই ভুল, প্রভু যিশুর বিশ্বাসীরা তা করেছেন। এই যে বার্নবা, তিনি তো পবিত্র আত্মায় পূর্ণ এবং একজন বিশ্বাসী ছিলেন। সাধু পৌল, তিনি তো বিশ্বাসী ছিলেন। তিনি কি খ্রিস্টের শিষ্য ছিলেন 12 জন শিষ্যের মধ্যে? না তো, বিশ্বাসী ছিলেন, তারা করেছেন। তাহলে আজকের আমরা বিশ্বাসী, আমরা কেন খ্রিস্টের নাম প্রচার করব না? তারাও সেই সময় কত অত্যাচারিত হয়েছেন, কত নিপীড়িত হয়েছেন, আর আজকের আমরাও কিন্তু তাই হচ্ছি। কিন্তু দেখো, প্রভুর মহিমা, প্রভুর পরাক্রম তাদের সঙ্গে সঙ্গেই, তার থেকে কিন্তু তারা বঞ্চিত হয়নি। ঈশ্বরের মহিমা থেকেও তারা বঞ্চিত হয়নি, কারণ তারা ঈশ্বরের জন্যই লড়ছে, খ্রিস্টের জন্য লড়ছে, ধর্মের জন্য নয়, খ্রিস্টান ধর্মকে প্রাধান্য দেওয়ার জন্য নয়। তারা প্রভু যিশুর নামকে প্রচার করছিলেন, তারা প্রভু যিশুকে প্রচার করছিলেন, তারা ঈশ্বরের সুসমাচার একে অপরের কাছে বলছিলেন, আর যার ফলে বহু সংখ্যক লোক প্রভু যিশুর সঙ্গে যুক্ত হলেন। বহু সংখ্যক লোক, সামান্য বহু সংখ্যক মানে কিন্তু বহু, অনেক থেকে বহু, তারা খ্রিস্টের সঙ্গে যুক্ত হলেন। আর 25 পদে বলছে, বার্নবা এরপর শৌলের খোঁজে তার্সে গেলেন। তার্স একটা জায়গা, বার্নবা শৌলের খোঁজে গেলেন। কে শৌল? যেই সাধু পৌলকে আমরা জানি, তার আগের নাম ছিল শৌল। বার্নবা এবার শৌলের খোঁজে তার্সে গেলেন। সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাকে আন্তিওখিয়ায় নিয়ে আসলেন। বার্নবা আর শৌল একসঙ্গে এবার আন্তিওখিয়ায় আসলেন। এরপর তারা সম্পূর্ণভাবে একটা বছর, গোটা 1 বছর বিশ্বাসী সমাবেশে থেকে বহু লোককে শিক্ষা দিলেন। এই আন্তিওখিয়াতেই সর্বপ্রথম অনুগামীরা খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন। কিসের অনুগামী? কার অনুগামী? প্রভু যীশু খ্রিস্টের অনুগামী। সেই জন্য বলছি যে যারা যারা খ্রিস্টের অনুসরণকারী তারা খ্রিস্টান, যারা ঈশ্বরের অনুসরণকারী তারা খ্রিস্টান নয়। যারা প্রভু যীশু খ্রিস্টের অনুসরণকারী তারা খ্রিস্টান। কেন ঈশ্বরের অনুসরণকারীরা খ্রিস্টান নয়? কারণ তারা প্রভু যীশুকে জানে না। জগতের সবাই কি প্রভু যীশুকে জানে? জানে না তো। তারা কি সবাই তাহলে বলবো যে যারা যারা ঈশ্বরকে জানে তারাই খ্রিস্টান? তা তো নয়, তারা খ্রিস্টান নয়। তারা যদি আগে যিশুকে জানে, তাকে বিশ্বাস করে, তার অনুসরণকারী হয়, তার অনুগামী হয়, তার পথে হাঁটে, তাহলে তারা খ্রিস্টান। তাহলেই তো ঈশ্বরকে জানবে, তাহলে তো ঈশ্বরকে বুঝবে। কারণ খ্রিস্টের পথ ছাড়া ঈশ্বরের কাছে আসা সম্ভব নয়। যেভাবেই এই বিষয়টা নিয়ে তর্ক করুক, তর্কের বিষয় আমাদের জন্য নয়। কারণ আমরা জানি, আমরা সত্যকে জানি। সত্য কখনো তর্ক দিয়ে জেতা যায় না। সত্য তো সবসময় সত্যই থাকে, তার জন্য তর্ক করতেও লাগে না। আজকে সে তর্ক করে বলছে যে না, প্রভু যিশুর কাছে গেলেই আমরা ঈশ্বরের কাছে পৌঁছতে পারি না। সে আমার সঙ্গে এই বিষয় নিয়ে তর্ক করছে। এখন আমিও যদি তার সঙ্গে তর্ক করতে থাকি, তাহলে কি আমার সত্যটা পাল্টে যাবে? নাকি আমার মিথ্যাটা পাল্টে যাবে? না আমারটা কিছু হবে? কিছুই হবে না। সত্য যা, সত্য থেকেই যাবে। বরং মানুষটির সঙ্গে তোমার বা আমার সম্পর্ক নষ্ট হবে। সে যা জানে জানুক, আমি যা জানি জানি, কিন্তু আমরা প্রচার করব, সত্যকে প্রচার করব, যেমনটা সেই তখন থেকে হচ্ছে আর আজও হচ্ছে। আমরা বিশ্বাস করি যারা এখনও পর্যন্ত খ্রিস্টকে জানেনি, আগামী দিনেও হবে। কারণ আমরা তো বিশ্বাসী। এই যে ঈশ্বরের বিশ্বাসীরা, প্রভু যিশুর বিশ্বাসীরা, তারা তো প্রচার করছেন, তারা তো প্রচার করেছিলেন, তারা তো নির্যাতিত হয়েছিলেন। আজকের আমরা বিশ্বাসী, আমরাও প্রচার করতে পারি। কারণ আমাদেরকে সুখী জীবন দিতে পারে ঈশ্বরের সুসমাচার, প্রভু যিশুর সুসমাচার। কেন কি টাকা পয়সা, ধন সম্পদ মানুষের চিরকালের জন্য নয়। হ্যাঁ, হতে পারে আমার কাছে অর্থ নেই, ন্যাচারাল, থাকাটা বা থাকতেই হবে এর কোনো মানে নেই। অর্থ নেই, আমার জীবনে অর্থ থাকলেই আমি সুখী না। তোমার জীবনে যদি ঈশ্বরের কাজ থাকে তবে তুমি সুখী। তোমার জীবনে যদি ঈশ্বরের বাক্য থাকে তবে তুমি সুখী। প্রকৃত সুখ আসে প্রভুর সুসমাচার থেকে। তার ওই 3টে লাইন আমরা পড়েছি, সাধু পৌল আমাদেরকে শিখিয়েছেন। খ্রিস্ট আমাদের জন্য মরিলেন, কবরপ্রাপ্ত হইলেন এবং 3 দিন বাদে পুনরুত্থিত হলেন। এই 3টে লাইনেই আছে জীবন। অর্থাৎ খ্রিস্টকে নিজের কাছে রাখো, জীবন তুমি সেখান থেকেই পাবে।
সেই জন্য কোনো তর্কে যাব না যে কারা খ্রিস্টান কারা অন্য ধর্মের। এই ধর্মের বিষয়ে তর্ক কিন্তু সবথেকে বড় প্রলোভনে ফেলে আমাদেরকে। এই নিয়েও প্রলোভন আসে, এই নিয়েও শয়তানের কাজ আসে। কারণ প্রভু যিশুকে নিয়ে আমরা তর্ক করতে ইচ্ছুক নই, কারণ তিনি পবিত্র আর তিনি সম্পূর্ণভাবে নিষ্পাপ। তিনি সত্য, তিনি অনুগ্রহের, তিনি দয়ার, তিনি প্রেমের, তিনি ন্যায়পরায়ণ, তিনি ধার্মিক। আর এই জিনিসকে নিয়ে কেউ কখনো তর্ক করে না। তাই জন্য ব্রাদার যে প্রশ্নটা করেছিলে যে ঈশ্বরের অনুসরণকারী হলে খ্রিস্টান, আমি আবারও বলছি যে না, প্রভু যীশু খ্রিস্টের অনুসরণকারী হলে আমরা খ্রিস্টান। যদি বলো যে এই বিষয়ে আমি বলেছিলাম, যে আমি বলেইছিলাম এইটাই যে আমরা ঈশ্বরের অনুসরণকারী হলে খ্রিস্টান, তবে আমি বলবো যে আমি ভুল বলেছিলাম। কারণ যতক্ষণ না আমরা প্রভু যীশুকে জানছি ততক্ষণ আমরা ঈশ্বরকে জানবো না। যতক্ষণ না আমরা প্রভু যীশুকে বিশ্বাস করছি, তার অনুসরণকারী হয়ে উঠতে পারছি, ততক্ষণ আমরা খ্রিস্টান নয়। এখন মানুষ যদি বলে প্রভু যীশুর কাছে পৌঁছানোর জন্য আর একটা পথের দরকার, তাহলে তো ভ্রান্ত শিক্ষা তারা দিচ্ছে। কারণ খ্রিস্টের কাছে পৌঁছানোর জন্য আর অন্য কোনো পথের প্রয়োজন নেই। খ্রিস্ট নিজেই হলেন সেই পথ। তার কাছে যেতে গেলে অতি সহজ এবং অতি সরলভাবে যাওয়া যায়। এই যে বললাম সহজ এবং সরল, এই সহজ আর সরল সবাই হতে পারে না বলেই খ্রিস্টের কাছে যেতে পারছে না। কারণ ঈশ্বরের স্বর্গরাজ্য শিশুর তুল্য। একটা ছোট্ট শিশু, তার বয়সও শিশু, তার হাইটেও সে শিশু, তার মনের দিক থেকেও সে শিশু। স্বর্গরাজ্য শিশুর ন্যায়। যখনই তুমি প্রভু যীশুকে নিয়ে তর্ক শুরু করবে, বাইবেলকে নিয়ে তর্ক করবে, ঈশ্বরের বাক্যকে নিয়ে তর্ক শুরু করবে, সত্য থেকে আস্তে আস্তে তুমি নিজেই দূরে সরে যাবে। তাই আজ থেকে জেনে রাখো, প্রভু যীশু কিন্তু ইহুদিদের জন্য আসেননি, তিনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য এসেছিলেন। প্রভু যীশু কিন্তু ইহুদিদেরকে শান্তি দিতে আসেননি, তিনি প্রত্যেকটা মানুষকে শান্তি দিতে এসেছিলেন। প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন ধর্ম প্রচার করতে নয়, ধর্ম স্থাপন করতে নয়, এসেছিলেন তিনি ঈশ্বরের ইচ্ছায়, ঈশ্বরের কাজকে পূর্ণ করার জন্য, ঈশ্বরের নামকে প্রচার করার জন্য, ঈশ্বরকে জানানোর জন্য যে ঈশ্বরের কাছে আমরা কিভাবে যেতে পারি, ঈশ্বরের কাছে আমরা কিভাবে পৌঁছতে পারি। সেই জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন। তিনি এসেছিলেন মানব জাতিকে উদ্ধার করতে। তিনি আসেননি একবারের জন্য ধর্মের নামকে আরও জয়গান করে নিয়ে যেতে। তিনি ধর্ম স্থাপন করতে আসেননি। যে কিনা প্রভু যীশুকে বিশ্বাস করে সে কখনো খ্রিস্টান ধর্মের হয়ে যায় না। যে কিনা প্রভু যীশুকে বিশ্বাস করে সে কখনো তার জন্ম থেকে যেই ধর্ম নিয়ে বড় হয়েছে সে সেই ধর্ম থেকে বেরিয়ে যায় না, শুধুমাত্র তার পথকে সে চেঞ্জ করে। তুমি আজকে প্রভু যীশুকে জানো, তুমি যদি হিন্দু থেকে যীশুকে জেনেছো, তুমি কি তাহলে তোমার হিন্দু স্বভাব থেকে বেরিয়ে গিয়েছো? তা তো নয়। কিন্তু যেটা তোমার ধর্মে শেখানো রয়েছে যে এনারা হলেন আমাদের এই ধর্মের এই দেবদেবী, এনাদেরকে আরাধনা করতে হয়, আজকে সেই পথ থেকে আমরা সরে খ্রিস্টের পথকে ধরেছি। আর যখন আমরা খ্রিস্টের পথকে ধরেছি, খ্রিস্টের অনুসরণ করছি, তখন আমরা ন্যাচারালি, তখন আমরা জগতের নিয়মেই বলো বা জগতের মানুষের চিন্তা ভাবনাতেই বলো, আমরা খ্রিস্টান হয়ে গিয়েছি। একদমই তাই। কারণ আমাদেরকে জগৎ তাই শিখিয়েছে, এতদিন ধরে আমরা তাই জেনে এসেছি যে খ্রিস্টান একটি আলাদা ধর্ম। খ্রিস্টান কোনো ধর্ম নয়। আবারও বলছি, খ্রিস্টানিটি কোনো ধর্ম নয়। যে কিনা খ্রিস্টকে অনুসরণ করে সেই খ্রিস্টান। আজকে দেখলাম এই আন্তিওখিয়াতে বহু সংখ্যক লোক তারা প্রভু যীশুকে বিশ্বাস করেছিল। প্রথমে কিন্তু তাদের কাছে সুসমাচার যায়নি, কিন্তু যখন সেই স্তিফানের হত্যা করা হলো, তার যখন হত্যা হলো, তারপর যখন নির্যাতন শুরু হলো, সেই জায়গা থেকে কিন্তু তারা পালিয়ে গিয়ে কয়েকজন বিশ্বাসী আন্তিওখিয়া গিয়েছিলেন। তো দেখো, যা হয় ঈশ্বর ভালোর জন্যই করেন। সেখান থেকে তারা পালিয়েছিল। স্তিফানের হত্যার পর যখন নির্যাতন শুরু হলো, সেখান থেকে তারা পালিয়ে গিয়েছিল বিশ্বাসীরা। আর পালিয়ে গিয়ে কিন্তু তারা প্রভুর কাজকে স্টপ করে দেননি। তারা কিন্তু সেখানে থেমে যাননি যে আমরা অমুক জায়গা থেকে পালিয়ে চলে আসলাম, যদি এখানে এসেও নির্যাতন হতে হয়। না, তারা ঈশ্বরের নামকে কিন্তু প্রচার করেছিলেন। তাহলে বলতে হয় যে নির্যাতনটা যদি হয়েছিল তা ভালোর জন্যই হয়েছিল। সেই জন্য
আমাদের উচিত যখন আমরা খ্রিস্টের জন্য দুঃখ ভোগ করি তাকে ভালোভাবেই গ্রহণ করা, কারণ সত্যি ঈশ্বরের যদি ইচ্ছা থাকে সেখান থেকে আমরা সঠিক রাস্তা খুঁজে পাব। তাই কষ্ট আসুক, দুঃখ আসুক, খ্রিস্টের নাম বলতে যাচ্ছি মানে মানুষ আমাদেরকে নিন্দা করুক, সেটা ভালোর জন্যই। প্রভুর মহিমা আমাদের সাথে আছে, ঈশ্বরের পরাক্রম আমাদের সাথে আছে, আর আমাদের কিসের চিন্তা। সেম জিনিসটা এখানেও হয়েছিল। যখন তারা সেই নির্যাতনের ফলে পালিয়ে গিয়েছিল, আন্তিওখিয়া এসে উপস্থিত হন, তখন আমরা পড়লাম কুপ্রিয় এবং কুরেনীয় দেশের লোকজন তারা সেখানে ছিল, কয়েকজন বিশ্বাসী তারা সেখানে ছিলেন। আর তারাই আন্তিওখিয়াতে এসে ইহুদিদের কাছে, কারণ তখন কেবলমাত্র ইহুদিদের কাছেই প্রভুর নাম প্রচার হয়েছিল, ইহুদিদের কাছে যারা গ্রিক ভাষাবাদী তাদের কাছে এসে খ্রিস্টের সুসমাচার প্রচার করেন। এই জিনিসগুলো মনে রাখবে, এগুলো মুখস্থ রাখার জিনিস। যখন মানুষ প্রশ্ন করবে আমরা উত্তর দিতে পারবো না, আমি যেভাবে বললাম তা মনে রাখার চেষ্টা করো, স্টেপ বাই স্টেপ মনে রাখো। আমরা যেমন পড়া মনে রাখি সেরকম যদি কেউ প্রশ্ন করে তোমরা খ্রিস্টান কবে থেকে হলে, আমরা উত্তর দিতে পারবো যে বাইবেল অনুযায়ী খ্রিস্টিয়ান আমরা হলাম প্রভু যিশুকে বিশ্বাস করে, তার অনুগামী হয়ে, তার অনুসরণকারী হয়ে। কারণ আন্তিওখিয়াতে যখন প্রভু যিশুর নাম প্রচার হলো, বহু অনুগামীরা, এখানে উল্লেখ করা রয়েছে যে অনুগামীরা প্রথম খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন। বহু অনুগামীরা যারা প্রভু যিশুকে বিশ্বাস করেছিলেন, তাকে পরিত্রাতা বলে গ্রহণ করেছিলেন এবং প্রভুর সঙ্গে তারা যুক্ত হয়েছিলেন। আর তারা যে প্রভুর প্রতি বিশ্বাস তা রেখেছিল, তাতে তারা শেষ পর্যন্ত ধরেছিলেন, তখন থেকে তারা আন্তিওখিয়ায় সর্বপ্রথম খ্রিস্টিয়ান নামে অভিহিত হলেন। আর আজ আমরা প্রভু যিশুকে বিশ্বাস করেছি, নিজের পরিত্রাতা বলে তাকে গ্রহণ করেছি, আজকের আমরাও খ্রিস্টিয়ান। আমরা বাপ্তিস্ম নিলাম বলেই খ্রিস্টিয়ান হয়ে গেলাম তা না হলে হলাম না, তা কিন্তু নয়। কেননা তুমি তো তোমার বিশ্বাসে খ্রিস্টকে গ্রহণ করেছো। যখন তাকে তুমি তোমার হৃদয় থেকেই গ্রহণ করতে পেরেছো, তাকে পরিত্রাতা বলে জেনে নিয়েছো, তাহলে তো তোমার বাপ্তিস্ম নেওয়াটা একটা গুরুত্বপূর্ণ দরকার কর্তব্য। কেননা এই বাপ্তিস্মর অনেক গুরুত্ব আছে, তার প্রাধান্য আছে। অবশ্যই তার চিহ্ন স্বরূপ, কিন্তু চিহ্ন স্বরূপ মানে তো এই নয় যে তার কোনো মর্যাদা নেই। কেননা প্রভু যিশু তিনি নিজেও কিন্তু বাপ্তিস্ম নিয়েছিলেন, তার তো নেওয়ার কোনো দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তিনি নিয়েছিলেন। এবং তিনি কি বাপ্তিস্ম নেওয়ার পরে খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, যেটা জগৎ মনে করে আজকের আমরা প্রভু যিশুর দীক্ষা নিয়েছি মানেই আমরা খ্রিস্টান? তা তো নয়। প্রভু যিশুকে তো আলাদা করে আর খ্রিস্টান হতে হয়নি, কারণ তিনি নিজেই খ্রিস্ট ছিলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি সেই প্রভু যিশু খ্রিস্ট, যার মধ্যে জীবন আছে আর যার অনুসরণকারী আমরা। তো বাপ্তিস্ম নিলাম মানেই আমি খ্রিস্টান না, প্রভু যিশুকে বিশ্বাস করি, তাকে হৃদয় থেকে বিশ্বাস করি বলে আমি খ্রিস্টান। তাই যাদের মধ্যে এই প্রশ্ন এতদিন ধরে ছিল, আশা করি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তোমরা উত্তর পেয়ে গিয়েছো। তাই মানুষ যদি বলে যে আমরা খ্রিস্টান ধর্মের জন্য, তাহলে আমরা তর্ক না করে যেন বলতে পারি যে না, প্রভু যিশু কোনো ধর্মের জন্য নয়, প্রভু যিশু তোমারও জন্য। তোমার দুঃখের সময় সাথীও তিনি, তোমার আনন্দের সাথীও তিনি, তোমার চিকিৎসার ডাক্তার তিনি, তোমার অন্ন যোগান দাতা তিনি। তাই বন্ধুরা, প্রভু যিশুকে যেন খ্রিস্টানদের ঈশ্বর বা বিদেশিদের ঈশ্বর বলে সরিয়ে না রাখি। কারণ ঈশ্বরের ইচ্ছা কোথায় কিভাবে প্রকাশ পাবে তা তো আমরা জানি না। এই যে আন্তিওখিয়ায় প্রভু যিশুর নাম যখন প্রচার হলো, তারা তখন খ্রিস্টান নামে অভিহিত হলেন। মানুষ এই আন্তিওখিয়ার নাম তো আর একজন জগতের মানুষ জানে না। আমরা জেনেছি ঈশ্বরের বাক্য পড়ার পর, প্রভু যিশুর বাক্যকে দেখার পর, বাইবেলকে শেখার পর। আগে তো জানতাম না। আমরাও আগে জানতাম যে যারা খ্রিস্টান তারা শুধু যিশুরই উপাসনা করে, তাই তো এই ন্যাচারাল ধারণা তো আমাদেরও ছিল। কিন্তু প্রশ্ন হলো কেন তাহলে আন্তিওখিয়াতেই খ্রিস্টানরা প্রথম আসলো, কেন আমার ভারতে আসলো না? আবারও বলছি, ঈশ্বরের ইচ্ছা বোঝা সম্ভব নয়। এই যে দেখো, নির্যাতন যখন হলো স্তিফানের হত্যার পর, স্তিফানের কিন্তু মৃত্যু না, স্তিফানের হত্যা, তাকে হত্যা করা হয়েছিল। আর এই স্তিফানের মৃত্যুর পর যখন নির্যাতন শুরু হলো, সেই নির্যাতন তো হলো ঠিক আছে, কিন্তু তা তো ভালোর জন্যই হলো। ঈশ্বর তো তা ভালোর জন্যই করলেন। নির্যাতন হলো বলেই তো মানুষ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, আর যার ফলে বিভিন্ন জায়গায় খ্রিস্টের নাম আবার প্রচারিত হলো, বিশেষ করে সেই আন্তিওখিয়া। নির্যাতনটা তো হয়েছিল খারাপ,
এক কথায় দেখতে গেলে তো খারাপ, মানে আমাদের চোখে দেখতে গেলে তো ঠিক নয় যে যিশুর জন্য যারা নির্যাতিত হচ্ছে কেন করবে, কেন জগতের মানুষ নির্যাতন করছে, ঈশ্বর কি দেখতে পাচ্ছেন না? এরকম একটা ব্যাপার। কিন্তু এই নির্যাতনটা হলো বলেই তো মানুষ বিভিন্ন জায়গায় ছড়ালো। যদি তা না হতো তাহলে তো তারা পৌঁছতো না, তারা আন্তিওখিয়াতেও যেতেন না, আর বিভিন্ন দেশে খ্রিস্টের প্রচারও হতো না। ঈশ্বরের ইচ্ছা বোঝা বড় দায়। এই প্রভু যিশু যে আমাদের পৃথিবীতে এসেছিলেন তা তো ঈশ্বরের ইচ্ছাতেই, আর ঈশ্বরের ইচ্ছাতে খ্রিস্ট আসলেন, তিনি নির্যাতিত হলেন বলেই তো আমরা পরিত্রাণ পেলাম। আর এই পরিত্রাণ কিন্তু শুধুমাত্র খ্রিস্টের নামেতে সম্ভব, যিশুর নামে, অন্য কোনো নামে নয়। ইভেন কোনো ধর্মই আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না, প্রভু যীশু খ্রিস্টই আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, কোনো ধর্ম পারে না। তার মধ্যে যদি বলো যে খ্রিস্টান ধর্ম, তাহলেও বলবো না। খ্রিস্টান ধর্ম জগতের নিয়মে যদি ধর্ম হয়ে যায় তাও পরিত্রাণ দিতে পারে না, একমাত্র যিশুর নামে আমরা পরিত্রাণ প্রাপ্ত। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই জানিও, আর কিছু শিখতে পারলে কিনা আমাকে জানিও। ব্রাদার, তুমি জিজ্ঞেস করেছিলে, তুমি শিখতে পারলে কিনা জানিও। যদি এর পরেও কিছু মনে হয় অবশ্যই বলো। তো দেখা হবে নেক্সট একটি ভিডিও। সকলে সুস্থভাবে থাকো। খ্রিস্টের প্রেম, শান্তি, ভালোবাসা প্রত্যেকের প্রতি বর্তুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।